নাতির বিয়ে দেবো বলে তাই এই টাকা কটা রাখছিল। চুপ থানায় এসেছি, অবজেকশন করেছি, কিন্তু এই আমার ছেলে অটো চালায়, আমি থাকতাম ভাড়া বাড়ি, আমার স্বামী নেই, ওই ছেলে নিয়ে ভাড়া বাড়ি থাকতাম। আমি একটু জমি কিনবো বলে আমার ওই ছেলে এনে আমার কাছে দিত, আর আমি গিয়ে ওখান থেকে আসতাম, কিন্তু আমাদের টাকাগুলো আমাদের ফেরত। হাবড়ায় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কোটি কোটি টাকার প্রতারণা, গ্রাহকের টাকা নিয়ে পলাতক ম্যানেজার, সর্বশান্ত হলেন এলাকার মানুষজন। সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে টাকা রেখে সর্বশান্ত হলেন হাবড়ার আনোয়ার বেরিয়া এলাকার বাসিন্দারা। গ্রাহকদের জমা করা টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল সমবায়ের ম্যানেজার সহ পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলে সরব হলেন প্রতারিতরা। জানা গিয়েছে, আনোয়ার বেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায় চালাচ্ছিল এলাকারই বাসিন্দা ফরিদা বিবি এবং তার স্বামী রবিউল হক। এই কারবারের সঙ্গে যুক্ত ছিল তাদের 3 ছেলে, আলামিন মণ্ডল, রুহুল আমিন মণ্ডল এবং আনিসুর মণ্ডল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রথম দিকে সমবায় কর্তৃপক্ষের আর্থিক লেনদেন ঠিকঠাক ভাবেই চলছিল, কিন্তু গত কয়েক বছরে সেই লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপরে সন্দেহ তৈরি হয় গ্রাহকদের মনে, প্রকাশ্যে চলে আসে আর্থিক প্রতারণার বিষয়টি। তা আমার প্রায় 5 লাখ 5.5 লাখ টাকা, ওটা বাড়ির কাছাকাছি তো, এবার আর ব্যাংকগুলো অনেক দূরে, আর এটা কাছের গোড়ায়, সবসময় যাওয়া আসার জন্য আমি এখানেই ওর জন্য করেছি, কাছের ধারে বলে। আর যেহেতু সবসময় আমাদের বাড়ি যেখানে করলে সুবিধা হবে, বেশি একটু টাকা বেশি দেওয়া হবে, এই সব বলেছে, ভালো ব্যবহার করতো, এনে দিয়েছে, আর আমি গিয়ে ওই রেখে আমি এখনো সেইভাবে আমি কিছু করতে পারছি না। আমরা চাই আমাদের যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো আমাদের ফেরত দিক, আর ওর ধরে আনা হোক। ও যে দেশ ছেড়ে ও ব্যাংকের কাছে মর্গেজ রেখে ঘর চলে গেছে। ব্যাংকে কিসের জন্য জমা করছিলেন এখানে? বলছি নাতির বিয়ে দেবো বলে তাই এই টাকা কটা রাখছিল। ও, নাতির বিয়ে হয়ে গেছে? না, টাকার জন্য অসুবিধা হচ্ছে, বিয়ে করে দিতে পারি না। টাকার জন্য দিতে পারছেন না? অনেক টাকা লাগবে তো। নাতির বয়স কত? এই তো 20 চলছে, কলেজে পড়ে। আর কিভাবে টাকা জমিয়েছিলেন? ওই কাজ করে কাজ করি, মানুষের বাড়ি কাজ করি, এটা সেটা শাক পাতার বেচি, অনেক কিছু করি। মোটা টাকা লাভের আশায় সমবায়ে কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন, তো কেউ বাড়ি করবেন বলে টাকা রেখেছিলেন। কষ্টের সেই উপার্জন এখন হাতে পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ফরিদা বিবি এবং তার স্বামী রবিউল হকের বিরুদ্ধে। দিন কয়েক আগেই অভিযুক্তের বাড়ি সিল করে দেয় ব্যাংক। জানা যায়, বাড়িটি মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নিয়েছিল ওই পরিবার। গ্রাহকদের টাকা আত্মসাতের পাশাপাশি ব্যাংকের লোনের টাকাও শোধ না করে গা ঢাকা দিয়েছেন প্রতারকরা। বিষয়টা হলো, আমরা ওই আনন্দবাড়ি সমবায় সমিতি ব্যাংক আছে, ওখানে আমরা কিছু টাকা রেখেছিলাম। টাকার পরিমাণ অনেক, ধরুন 1.5 কোটি টাকা তো হবে গ্রাহক মিলিয়ে। আমার আছে 1,25,500 টাকার মতো। আমরা তোলা নেওয়া জমা দেওয়া করতাম। এই 2 বছর হলো উনি বাড়ি পালিয়েছে। এখন দেখছি বাড়িটা অন্য ইউকো ব্যাংক আর কি বাড়িটা সিল করে দিয়ে যাবে। আমরা দেখলাম ইউকো ব্যাংকের সিল, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা কী ব্যাপার, বললো আমাদের কাছ থেকে এরকম লোন নিয়েছিল, আমরা বাড়িটা সিল করে। এই মুহূর্তে মাথায় হাত পড়েছে গ্রাহকদের। কোনো উপায় না দেখেই সোমবার সমবায় সমিতির ম্যানেজার সহ পরিবারের বাকি সদস্যদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রতারিতরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।